প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ, সহকারী শিক্ষক, রিকাইবাজার উচ্চ বিদ্যালয়। রিকাইবাজার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম ভয়েস চেঞ্জের কিছু নিয়মাবলী। আজকে আমরা শিখব ভয়েস কিভাবে পরিবর্তন করতে হয়, কোন কোন সেন্টেন্সে ভয়েস চেঞ্জ বা ভয়েস পরিবর্তন করতে হয়, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ কোন কোন সেন্টেন্সে করতে হয় সেগুলো আমরা আজকে আলোচনা করব। চলো দেখি। ভয়েস চেঞ্জ সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের তিনটা সেন্টেন্সের উপর নির্ভর করতে হয়। সেন্টেন্স তিনটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স মূলত 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে ভয়েস চেঞ্জ শিখতে হবে আমাদের 3 প্রকার। সেন্টেন্সের উপর নির্ভর করে ভয়েস চেঞ্জটা শিখতে হবে। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় এবং প্যাসিভ ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। আসলে ভয়েস চেঞ্জ করার জন্য আমরা যে রুলস 5টা নিয়মাবলী বা 5টা ফর্মুলা দেখেছিলাম, সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করা, টেন্স অনুসারে টু বি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ফ্রম, প্রিপোজিশন, বাই যোগ করা, ইভেন লাস্টেরটা ছিল হলো সাবজেক্টকে অবজেক্ট করা। এই 5টা নিয়ম প্রত্যেকটা টেন্সের মধ্যেই প্রযোজ্য। এর জন্য আলাদা আলাদা কোনো নিয়মাবলী নেই। এখন আমরা শিখব কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সে নিয়ে আলোচনা করব। তাহলে কিছু এক্সাম্পল দেখি। আসলে এক্সাম্পল করলে আমরা মোটামুটি বুঝতে পারবো কীভাবে এগুলো করতে হয়। এখানে আমি লিখেছি ওমেন ক্যান কন্ট্রিবিউট এ লট টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। আমাদের প্রথমত লক্ষ্য করতে হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট কোনটা? এখানে ওমেন হলো সাবজেক্ট, এটা হলো মডেল অক্সিলারি, এটা হলো ভার্ব, এ লট প্রিপোজিশন, আর বাকি সব হলো এ লট হলো সাবজেক্ট অবজেক্ট এবং বাকি সব হলো এক্সটেনশন। আমরা প্রথমত লিখব অবজেক্টকে সাবজেক্ট করতে। অবজেক্টকে সাবজেক্ট করলে কী হবে? এ লট। তারপর মডেল অক্সিলারি থাকলে মডেল অক্সিলারি লিখতে হবে। মডেল অক্সিলারি হলে টু ওয়ার্ড কী বসবে? বি। তো লট ক্যান বি। মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম করলে কী হবে? কন্ট্রিবিউটেড। তারপরে বাকি যে এক্সটেনশন ছিল বা এক্সট্রা জিনিসগুলো ছিল সেগুলো সব লিখতে হবে। টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তারপরে প্রিপোজিশন বাই, সাবজেক্টকে অবজেক্ট করলে ওমেনের অবজেক্ট হবে ওমেন। লক্ষ্য করে দেখো, এখানে আমি প্রথমত কী করেছি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই 3টা জিনিস বের করেছি। 3টা জিনিস আমরা খুঁজে ইন্ডিকেট দাগ দিয়ে আন্ডারলাইন করেছি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তারপরে আমার প্যাসিভ ভয়েস করার জন্য যে 5টা ফর্মুলা, 5টা রুলস দিয়েছিলাম, সে 5টার মধ্যে প্রথমটা হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, করলাম। মডেল অক্সিলারি ছিল, লিখলাম। টেন্স অনুসারে টু বি ভার্ব, তাও লিখলাম। প্রিপোজিশন, তারপরে সাবজেক্টকে অবজেক্ট মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম করছি। তারপরে সাবজেক্ট প্রিপোজিশন বাই ব্যবহার করছি। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করছি। আসলে এর মাঝখান দিয়ে এই যে কথাগুলো লিখছি, টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, এটা হলো এক্সট্রা এক্সটেনশন। এই এক্সট্রা জিনিসগুলো আমরা মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম করার পর লিখে দিব। তারপর প্রিপোজিশন বাই যোগ করব, তারপর সাবজেক্টকে অবজেক্ট করব। বুঝতে পারছো সবাই? এবার আমরা আর কিছু এক্সাম্পল দেখব। এখানে প্রথম বলেছিলাম সাবজেক্ট বের করবে, এই হলো সাবজেক্ট। তারপরে খুঁজবা ভার্ব, ফাইন্ড হলো ভার্ব। তারপর হলো অবজেক্ট, এ বেটার শেল্টার হলো অবজেক্ট, এটা হলো এক্সটেনশন। তাহলে অবজেক্টকে সাবজেক্ট আগে প্রথমে কী করবো? সাবজেক্টকে অবজেক্ট করবো। অবজেক্টকে সাবজেক্ট, এটা হলো অবজেক্ট, এটার সাবজেক্ট করলে কী হবে? এ বেটার শেল্টার। তারপরে
টেন্স অনুসারে টু বি ভার্ব, এই ভার্ব দেখবো, ভার্ব দেখে এর কোন টেন্স। ফাইন্ড হলো প্রেজেন্ট ফর্ম, ফাউন্ড হলো পাস্ট ফর্ম, ফাউন্ড হলো পাস্ট পার্টিসিপাল ফর্ম। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। এখানে ফাইন্ড হলো প্রেজেন্ট হলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে টু বি ভার্ব বসবে কি অ্যাম, ইজ, আর। এ বেটার শেল্টার ইজ, যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ফাইন্ডের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ফাউন্ড। তারপরে বাকি এক্সটেনশন যা ছিল লিখতে বলছি, ইন বাংলাদেশ। তারপর প্রিপোজিশন বাই, এ সাবজেক্ট, দে হলো সাবজেক্ট, এর অবজেক্ট করলে কী হবে দে, দেয়ার, দ্যাম। এবার আরেকটা দেখি আমরা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হলো এক্সটেনশন। ইন্ডাস্ট্রি ব্রিংস সাকসেস, তো অবজেক্টকে সাবজেক্ট করো, সাকসেস, এটা হলো ব্রিংস। ব্রিংসের মধ্যে কি আছে অ্যাস বা ইএস। ব্রিং হলো প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে অ্যাস দিয়ে যুক্ত হলো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা নিয়ে আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করব। আগে আমরা দেখব ব্রিংটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ব্রিং, ব্রড। ব্রিং প্রেজেন্ট ফর্ম, ব্রড পাস্ট ফর্ম, এবং ব্রড হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু ভার্বের সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কী হবে অ্যাম, ইজ, আর, টু বি ভার্ব, সাকসেস ইজ, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে ব্রড। তারপরে বাকিটুকু লাইফ। তারপর প্রিপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট করে ইন্ডাস্ট্রির অবজেক্ট হবে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি। আবার দেখি, হি লিডস অ্যান আনহ্যাপি লাইফ, এটা হলো অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা বরাবরের মতো অবজেক্টকে সাবজেক্ট করো, আনহ্যাপি লাইফ। তারপরে এটা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, লিড হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি লিডস, লিডেড না, লিডস, লিড। অ্যান আনহ্যাপি লাইফ ইজ লিড, প্রিপোজিশন বাই, হি এর অবজেক্ট হলো হিম। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টে সাবজেক্ট করলে আদার্স ল্যান্ডস, এটা হলো বহুবচন। কাল্টিভেটস, অ্যাস বাই এস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যামিজার হবে, বহুবচনের সাথে হবে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা কাল্টিভেটের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে কাল্টিভেটেড। প্রিপোজিশন বাই, এই সাবজেক্ট অবজেক্ট করলে কী হবে হি, হিজ, হিম। এ হলো আজকের আলোচনা। পরবর্তীতে ক্লাসে দেখাবো কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে হয়। ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।